নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থও আছি। আর এখন বাজে 7:10-15 মতো। আর এখন জানো তো, এই টাইমে যখন আমি জানলা খুলি, ঠিক রোদ্দুরটা ঠিক আমার জানলাটা পার করে আমার ঘরে ঢোকে, কিন্তু আজকে দেখছি আকাশটা পুরোটাই মেঘলা। মানে আজকে মনে হচ্ছে না রোদ্দুরটা ঠিকঠাক আর মতো। এদিকে আজকে ছেলের পরীক্ষা, দেখো ছেলে কিভাবে পড়ছে। আসল কথা অনেকটাই সকালে উঠেছে, প্রায় 5:30 নাগাদ। এবার যেহেতু 5:30টায় উঠে পড়ছে, আর এখন না বসে বসে পড়তে ভালো লাগছে না, সেই জন্য শুয়ে শুয়েই পড়ছে। আর তারপরে ভাবলাম ততক্ষণে আমি ঘর পরিষ্কার আগে ছাদ থেকে বাকি কাজগুলো সেরে নিই। আর এই গাছটা জানো তো আমার আগে ঘরে ছিল, সেটা তো তোমরা আমার ভিডিও দেখলেই জানতে পারবে, কিন্তু এখন আমি এটা নিয়ে এসেছি আমার ঠিক সিঁড়ি দিয়ে ওঠার ওইখানটায়। কেননা গাছটা অনেকটা বড় হয়ে গেছে, আর ছাদে রাখা, এই গাছ তো ছাদে রাখা যাবে না, সেই জন্য ঘরের এখানটাই রেখেছি। আর যখন ঘরে ছিল না তখন অনেকটা জায়গা নিয়ে থাকতো, যাওয়া আসা করতে খুব সমস্যা হতো, তারপরে কখনো ধাক্কা লেগে গেলে গাছের পাতাগুলো ভেঙে যেত। আর সেই জন্য এখানে নিয়ে এসে রেখেছি। আর আমার জবা গাছটা দেখেছো, বেশ কিন্তু অনেকটা লম্বা হয়েছে। যখন ব্যালকনিতে রেখে দিয়েছিলাম তখন না সেইভাবে গাছটা না বাড়ছিল না, কিন্তু এখন রোদ জল সব কিছু একসাথে পেয়ে দেখছি গাছটা ঠিকঠাক বাড়ছে। তারপর বাকি ছাদের সব কাজগুলো সেরে চলে আসলাম হচ্ছে 1 কাপ চা নিয়ে। আর সকালবেলা চা না খেলে দেখবে একদম ভালো লাগে না। আর ছেলেকে ওদিকে বকাবকি করছি যে তুই বিছনা থেকে নাম, আমি বিছনাটা গোছাবো। আর আমার ছেলে তো মানে একবার যদি বিছানা পায় ও তো গড়াতেই থাকে। তারপরে ভাবলাম ছাদে যখন গেছি তখন তো জামা কাপড়টা মেলা হয়নি, এদিকে তোমাদের গাছগুলো দেখিয়ে আমি চলে এসেছি। তার মধ্যে আবার আমাকে যেতে হলো ছাদে জামা কাপড়গুলো মেলতে। এদিকে দেখতে দেখতে প্রায় 10:30 এখন বাজে। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও এখন রেডি হচ্ছে। আর আমি জানো তো কোনো কাজ এখনও সারতে পারিনি, কারণ যেহেতু পরীক্ষা, ওর সামনে সামনে থাকতে হচ্ছে একটু পড়াশোনার, ওকে দেখিয়ে দিতে হচ্ছে, একটু পড়াগুলো রিভিশন করাতে হচ্ছে। তাই জন্য ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো সারি। আর এখন চলে যাব সোজা স্কুলের জন্য। আর ওর স্কুলটা আমার বাড়ি থেকে প্রায় 3.5 কিলোমিটার মতো যেতে লাগে, মানে প্রায় 15 থেকে 20 মিনিট মতো যেতে লাগে। আর সেই জন্য একটু তাড়াতাড়ি তো বেরোতে হয়, তাই না? চলো এখন ঝটপট করে তৈরি হয়ে ছেলেকে স্কুল থেকে দিয়ে তারপরে ফিরি। কিন্তু আমি তাড়াতাড়ি করলে কি হবে, আমার ছেলে জানো তো আমাকে খুব ডিস্টার্ব করছে। সেই জন্য কি করছি, ওকে তাড়াতাড়ি ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দিয়ে চুলটুলগুলো আঁচড়ে দিয়ে আগে ওকে বাইরে পাঠাচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে স্কুলের দিকে। আর আমার ছেলে করছে স্কুলের শুটা পরিষ্কার, দেখেছ ভালো পরিষ্কার করতে পারে। কথা বল, কিছু কিছু একটা বল। চলো গাড়ি বার করি। তার মধ্যে স্কুল থেকে এসেই দেখছি আমার একটা পার্সেল এসছে, আর পার্সেল পেলে তো একদম মনটা খুশি হয়ে যায়। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার পার্সেলটা কি এসছে। আর প্রত্যেক দিনই এইভাবে জানো তো একটা একটা করে পার্সেল ঢুকছে। আর আমার মা বলছে তুই এত কি কেনাকাটা করছিস যে পার্সেল এত আসছে, আগে তো এত আসতো না। কিন্তু কি করব বলো, টুকটাক যেটাই পছন্দ হয় সেটাই কিনে নিই। আজকে নিয়েছি একটা টপ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব শর্ট ভিডিওর মাধ্যমে, অবশ্যই দেখো কিন্তু। আর এখন রাত্রির হয়ে গেছে, বর্মশাই বেরোচ্ছে হচ্ছে অফিসের কাজের জন্য বেশ অনেকটা দূরে শিলিগুড়িতে, আসবে আবার 1 সপ্তাহ পরে। দেখো ও এখন ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করে নিচ্ছে, কিন্তু ঠাকুর ঘর তো বন্ধ হয়ে গেছে। আসল কথা সন্ধেবেলা ঠাকুর পুজো দিয়েই আমাদের ঠাকুর ঘর বন্ধ করে দেওয়া হয়, কেননা ঠাকুরকে তো শয়ন দিতে হয় না। এবার এখন তো আর খুলতে পারবো না, সেই জন্য বাইরে থেকেই নমস্কার করে নিচ্ছে। আর ও গাড়ি নিয়ে যাচ্ছে, তার কারণ হলো পাশের বাড়ি এক দাদাকে সঙ্গে নিয়ে যাবে হচ্ছে স্টেশনের দিকে। এবার ওকেও স্টেশনে নামিয়ে দেওয়া হবে, আর তার মধ্যে ও স্টেশনে ট্রেনে উঠে গেলে তারপরে গাড়িটা নিয়ে আবার চলে আসবে। আর অনেকটাই এখন রাত, প্রায় 10:30 বাজে, এত রাতে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, সেই জন্য ও গাড়ি নিয়েই যাচ্ছে। কালকে থেকে আমার ব্লগে তোমরা হয়তো ওকে আর দেখতে পারবে না, আবার দেখবে 1 সপ্তাহ পর থেকে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের পছন্দের বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা ওটা কিন্তু টিপে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে এসে পৌঁছায়। চলো দেখতে দেখতে আমার ভিডিও এখানেই শেষ করলাম আমি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।